আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন। সর্বপ্রথম আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য। সেই সাথে আমরা সবাইকে অভিনন্দন জানাতে চাই, সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই কারণ সারা বিশ্বের মানুষ এই ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়েছিল এবং বাংলাদেশের মানুষ ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়েছিল। কারণ জো বাইডেনের প্রতিনিধি, হিলারি ক্লিন্টনের প্রতিনিধি, ক্লিন্টন ফাউন্ডেশনে যে নাকি বাংলাদেশ থেকে নিয়মিত সুদের ব্যবসা করার জন্য, সামাজিক ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে টাকা পাচার করে হিলারি ক্লিন্টনে টাকা দিত, সেই সুদের ইনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে জোর করে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইসরায়েলকে টাকা ডোনেট করেছে ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর হামলা করার জন্য। বাংলাদেশের হিন্দু ভাইদের উপরে আজকে জীবনের নিরাপত্তা নিয়ে আজকে হিন্দু ভাইরা শঙ্কিত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সাধারণ মানুষ আজকে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কারণ এই হিলারি ক্লিন্টনের প্রতিনিধি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সুৎখোর মহাজন ইউনূস। তাই বিশেষ করে বাংলাদেশের মানুষ আজ খুশি, আনন্দিত। এখন আমি বাংলাদেশের মানুষকে বলবো, বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে বলবো, জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, সব জায়গায়, পয়েন্টে পয়েন্টে পাহারা বসাতে হবে। এই সুৎখোর মহাজন ইউনূস এবং কতিপয় সমন্বয়কারী কিশোর গ্যাংরা এবং উপদেষ্টারা কেউ যেন পালাতে না পারে। সব জায়গায় পাহারা বসাতে হবে, সব জায়গায় নজরদারিতে রাখতে হবে, একজনে যেন পালাতে না পারে। আর আগামীকাল আমি সবাইকে অনুরোধ করব, হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, আগামীকালকে আপনারা ডোনাল্ড ট্রাম্পের জন্য বিজয়ী মিছিল করুন। ঢাকা শহরে 20 লাখ লোকের সমাগম করুন, 20 লাখ লোকের বিজয়ী মিছিল করুন। ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন সব নিয়ে আপনারা সেই বিজয়ী মিছিল করুন। বাদ্যযন্ত্র নিয়ে ঢাকার রাজপথ দখল করুন। আর আপনাদের সাথে যদি সারা বাংলাদেশের জনগণ নেমে পড়ে এবং আপনাদের সাথে সেই জনগণ নেমে পড়ে যদি ইউনূসকে যদি বন্দি করে এবং তার কিশোর গ্যাং সমন্বয়কারীদেরকে যদি বন্দি করে, তখন এই বাংলাদেশ রক্ষা পাবে, এই বাংলাদেশের জনগণ রক্ষা পাবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা কালকে বিজয় মিছিল করুন। আর আপনাদের বিজয় মিছিলে কেউ একটা হামলাও করতে পারবে না, কারণ এটি এখন গ্লোবাল ভিলেজ। আপনাদের কাউকে যদি আহত করা হয়, কাউকে যদি হামলা করা হয়, কারো উপরে যদি অন্যায় করা হয়, তাহলে সাথে সাথে সেই খবর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, যদি কোনো এই বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে, হিন্দুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এক্সকিউজ মি, আর তার মানে হচ্ছে আপনাদের পাশে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছে, আপনাদের সাথে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আপনাদের আর কোনো ভয় নেই। আপনাদের পাশে বাংলাদেশের জনগণ আছে, আমরাও আছি, সকলে আছে, সকল রাজনৈতিক দলগুলো আছে। শুধু এই কিশোর গ্যাংদের সংগঠন সমন্বয়করা ইউনূস গং এবং জামাত শিবির ছাড়া আপনাদের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে। আপনারা কালকে রাস্তায় নামুন, 20 লক্ষ লোকের আপনারা প্রস্তুতি নিয়ে বিজয় মিছিল করুন। আর আমি আরেকটি কথা বলবো, যে এই ইউনূসের বিচার হওয়া উচিত। বাংলাদেশের মাটিতে ইউনূসের বিচার হওয়া উচিত 3টি কারণে। নাম্বার 1, সে বাংলাদেশ থেকে টাকা পাচার করে, সুদের ব্যবসা করার নামে টাকা পাচার করে সামাজিক ব্যবসা করার জন্য সে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা পাচার করে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে সে দিয়েছে। সে টাকা পাচার করে
মার্কিন যুক্তরাষ্ট্রে সে টাকা পাচার করে ইসরায়েলকে টাকা দিয়েছে সে ফিলিস্তিনের মুসলমানদের উপর, নিরীহ মুসলমানদের উপরে হামলা করার জন্য। সে টাকা দিয়েছে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে এবং বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে এই বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য নির্বিচারে মানুষের উপরে হামলা মামলা করছে। আজকে বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করছে। বাংলাদেশের মানুষ আজকে তাদের জীবন নিয়ে শঙ্কিত। এই 3 কারণে এই সুৎখোর মহাজন ইউনূসের বাংলাদেশের মাটিতে বিচার হতেই হবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, জায়গায় জায়গায় পাহারা বসান, একটাও যেন পালাতে না পারে, একটাও যেন এই দেশ ছেড়ে যেতে না পারে। বাট আমি একটি অনুরোধ করব সবার কাছে, বিশেষ করে যে আমরা এই ইউনূসকে, বাংলাদেশের জনগণ এই ইউনূসকে বন্দি করবে, আমরা তাকে বন্দি করব, এই কিশোর গ্যাং সমন্বয়কদেরকে বন্দি করব, তাদেরকে গ্রেফতার করব। কিন্তু আমরা কেউ যেন বাংলাদেশের কোনো সম্পদ নষ্ট না করি, সম্পদ হানি না করি, আমরা কেউ যেন কোনো ব্যবসা প্রতিষ্ঠান আগুন না দেই, কোনো পুলিশের উপরে হামলা না করি, মানুষের জীবনের উপরে যেন আমরা কোনো ক্ষতি না করি। কারণ আমরা দেখেছি 5 আগস্ট এই সন্ত্রাসীরা, কিশোর গ্যাংরা, সন্ত্রাসীরা, সমন্বয়করা এবং জামাত শিবির সারা বাংলাদেশে কিভাবে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, কিভাবে মানুষকে পিটিয়ে হত্যা করেছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, থানা লুট করেছে, অগ্নিসংযোগ করেছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে। আমরা সেই কাজটি করতে চাই না। আমরা মানুষের জন্য পলিটিক্স করতে চাই। তাই আমরা যেটি করব, যে অন্যায় করেছে শুধু তার বিচার করব। অন্যায় করেছে সুৎখোর মহাজন ইউনূস, অন্যায় করেছে কিশোর গ্যাং সংগঠনের নেতারা আসিফ নাহিদ, হাসনাত সার্জিস, খন্দকার মোস্তাকের উত্তরসূরি আসিফ নজরুল, তারা অন্যায় করেছে। তাদেরকে আমরা বন্দি করব। তাদেরকে বন্দি করে বাংলাদেশের মাটিতে আমরা তাদের বিচার করব, জনগণ তাদের বিচার করবে, সেই ব্যবস্থা নিশ্চিত করব। কিন্তু আমরা কোনো সম্পদের হানি করব না। তাই আপনাদেরকে বলবো, আগামীকালকেই আপনারা ঢাকায় বিজয় মিছিল ঘোষণা করুন। ডোনাল্ড ট্রাম্পের ব্যানার, ফেস্টুন, ছবি, প্লে কার্ড নিয়ে আপনারা বিজয় মিছিল ঘোষণা করুন। সেই বিজয় মিছিলে মনে রাখবেন, একজনকেও যদি বাধা দেওয়া হয়, কোনো কিছু করা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে এর প্রতিবাদ করা হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রিয় সেনাবাহিনী, পুলিশ ভাইদেরকে অনুরোধ করব, আজকে থেকে আপনারা কেউ এই সুৎখোর মহাজন ইউনূসের কেউ কোনো কথা শুনবেন না। কারণ ইউনূসের দিন শেষ। ইউনূসের বন্ধু ছিল ক্লিন্টন, আর হিলারি ক্লিন্টনের প্রতিদ্বন্দ্বী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সো ইউনূসের দিন শেষ। আপনারা মনে রাখবেন, সরকার কিন্তু ক্ষমতায় আছে, এখনো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এখনো কিন্তু পার্লামেন্ট বহাল আছে, এখনো শেখ হাসিনা এই দেশের বৈধ প্রধানমন্ত্রী। শুধু সময়ের অপেক্ষা, শেখ হাসিনা কিন্তু এই দেশ পরিচালনা করছেন খুব শীঘ্রই। তাই আমরা পুলিশকে বলবো, আর্মিকে বলবো, সবকে বলবো, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এই অবৈধ সুৎখোর ইউনূসের কোনো কথা, আদেশ, নির্দেশ কেউ শুনবেন না। এই ইউনূস অবৈধ, দখলদার, সন্ত্রাস, তার কথা বাংলাদেশে কেউ শুনবেন না। ইউনূসের দিন শেষ, সুদের ব্যবসার দিন শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।